আমার হিসেবে প্রায় 15-20 কোটি টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাগুলো কোথায় গেল? পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াসড। এটা বলেছে সেপুদা আমাকে আজকে উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন, কিন্তু তাদের জানা দরকার যারা জানেন না বিষয়টা। বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে, আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি, আমি নিরপেক্ষ নই। আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এইভাবে কথা বলেছিলাম। অনেকে মানুষ নানানভাবে বলেছে, যারা আমাকে চেনে না। যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে 1000 কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না। আজকে 3 দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসছে। এটা হলো রিপোর্টটা এমনভাবে দিয়েছে যে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু পেপারস দেওয়া আছে। এটা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্টটা আসে নাই। এখন এইটার উপরে আমরা কাজ করব। মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে এই যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজব্যান্ড রহমান সাহেব তার যে জমিতে তার নাম ছিল আমাদের চিত্রনায়ক অঞ্জনাদির, তো সেখানে 3টি ফ্ল্যাট, 2টি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছেন। অঞ্জনাদি বড় বোন বলেছেন, রঞ্জনাদি বলেছেন যে 3টি ফ্ল্যাট এবং 2টি দোকান পেয়েছে। এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি 2 বোনের পাওয়ার কথা, সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মণি এবং অঞ্জনাপুর হাতে এসছে। বড় বোনকে দেওয়া হয়নি, ছোটো বোনকে দেওয়া হয়নি। আরেকটা পয়েন্ট বলে যাচ্ছি, সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে। এবং অগণিত লোনের যে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে, যোগাযোগ করছে। এই যে এতগুলো টাকার যে সমাহার হয়েছে, যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় 15-20 কোটি টাকার কাছাকাছি চলে আসে। তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজব। আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম, আমার কাছে কিছু টাকা আছে, এরকম কোনো লোককে এখনও আমরা পাইনি। তবে যারা ওনার কাছে পাই সেই দরখাস্ত একটু আগে একটা আসছে 22 লক্ষ টাকা উপযুক্ত পেপারস দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে। তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না। আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে। আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র, এই রূপালী আকাশ থেকে ওনার বিদায় হয়েছে, কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে। প্রত্যেকটা ভক্ত অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে। তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ থাকতে পারে যে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাহলে যে কেউ মামলা করতে পারেন, আমরা তাকে সহায়তা করব, আমরা বিপক্ষে নয়। আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম। ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে, আমার মনের প্রেসিডেন্ট বিশেষ সদাগর সাহেব দিয়েছেন। আমি 5 জন, আমার কমিটিতে 5 জন আছেন, বিপ্লব ভাই, সনি, মুক্তি, চিত্রনায়িকা আন্না এবং ইউসুফ ভাই, কোরিওগ্রাফার ইউসুফ ভাই, উনি ঢাকার বাইরেও আছেন। 4 জন প্লাস আমি 5 জন আমি আছি এখানে। 5 জন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছে আমাদের এক পুলিশ অফিসার ইন্সপেক্টর সুফি। এখন আমার কথা হলো, সেদিন মনি যেভাবে কথা বলছিল, অনাদায়কের চর্চা করেছিল, তার এত কথা বলার প্রয়োজন ছিল না। আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াসড। এটা বলেছে সেপুদা আমাকে আজকে উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন, কিন্তু তাদের জানা দরকার যারা জানেন না বিষয়টা। বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে, আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বোঝা যাবে যে আমি রেডি, আমি নিরপেক্ষ নই। আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এইভাবে কথা বলেছিলাম। অনেকে মানুষ নানানভাবে বলেছে, যারা আমাকে চেনে না। যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে 1000 কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না। তো যাই হোক, আমরা কোনো বায়াস না। আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বায়াস না। আমরা শুধু যেহেতু এটার প্রধান করাচ্ছে আমাকে, সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি করেছি, বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি। আমরা একদম স্বতন্ত্র, আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণেই। আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায়, সেটাও চাই না। এই বিষয়ে আমি মোটামুটি আমাদের কাছে যে এসেছে, লিখিত এসছে, রিপোর্ট এসছে, রিপোর্টটা অপ্রতুল, পর্যাপ্ত নয়।
এই সম্পত্তির হিসাব ঠিকমতো এখানে আসেনি। এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে 4 জন এখানে আছেন, আর 4 জন আছে, হ্যাঁ 4 জন আছে, 4 জন উত্তর দিতে পারবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে। ভাই 3 জন কিন্তু আসার কথা রিপোর্টটা নিয়ে, 3 জনটা পেয়েছেন কিনা বা কে এসেছে? যতদূর জানি 2 জন আসেনি আসলে। আচ্ছা, এই বিষয়ে আমি বলতে চাই, একটু আগেও ধন্যবাদ আপনাকে, একটু আগেও আমি মনিকে ফোন করলাম, মনি মামা আপনি কি আসবেন? আসছেন না কেন? আমি এক্ষুনি আসতেছি মামা, আমি শুধু দুলাবার জন্য দেরি করছি। ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আই মিন ডাউট। উনি এখনও পর্যন্ত আসেন নাই, তবে এই রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই কামরুল, হ্যাঁ মানে ওনার যে মেয়ের জামাই, উনি এসে দিয়েছেন। এবং উনি 3 দিনে যে কাজ করেছেন কম না, যথেষ্ট কাজ করেছেন, উনি হয়তো আরও করবেন। আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন, পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে 11 দিন ছিল, 3 দিন না, 4 দিন না, 6 দিনও না, 4 দিনও না, উনি 11 দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। ওনার বাথরুম হচ্ছিল বিছানাতেই। তো উনিও বলেছেন যে তখন এইটাই গাফলতি মানে ছিল যে ডাক্তারটা দেখানো হয়নি। হ্যাঁ, তো এখন আমরা এগুলো আসলে যে আমরা সবাই মিলে তদন্ত করব। তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি, সেগুলো আমরা তদন্ত করব। তারপরে ভাই বললাম আমার কমিটির অনেক মেম্বারদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে, ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না, এগুলি আমরা ধরে নিচ্ছি, এটা মনে করাচ্ছে, ধরে নিচ্ছি। এবং সে আসেও নাই, এটা আরও বেশি প্রমাণ হয় হি ইজ ভেরি ড্যাম কেয়ার, রাইট। উনি মানে ওর কলিজাটা অনেক বড় থাকা ভালো, কিন্তু সে ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয়। এখন একটা অন্যায় করে যদি তার কলিজা আমাদের দেখাতে যায়, আমরা বোধহয় বসে বসে তা দেখবো না। জানেন যে আমরা সবচেয়ে বড় বিষয়, আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনা আপাকে হারিয়েছি। এবং অঞ্জনা আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না, এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন, আপনারা অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে, এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই, যিনি আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে, তার নাম হচ্ছে SM কামরুল আলম রিপন ভাই। তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে যথেষ্ট পরিমাণের সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি। এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন 80 দশকের অনেক অভিনেতা অভিনেত্রী, চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন। তো সেদিন আসলে যেটা আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন। কেউ বলছিলেন যে এটা কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, আবার কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু, এই কথাগুলো এসেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জনা আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য FDC-তে নিয়ে আসি, সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন, আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা, বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব, তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, সবাই কিন্তু অঞ্জনা আপাকে একদম FDC থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন। তারপর থেকে যেটি হচ্ছে যে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে, এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন স্ব ইচ্ছায় সেটি কিন্তু না, সমষ্টিগতভাবে শিল্পী সমাজও চাচ্ছে, আমার শিল্পী সমিতিও চাচ্ছে। কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জনা আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জনা আপা মারা গেছেন। তখন আমিও নিশ্চিত করেছিলাম যে কোনো মৃত্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী, একজন কিংবদন্তি অভিনেত্রী, এবং আমাদের শিল্পী সমিতির যিনি ক্যাবিনেটে ছিলেন অনেকবার, সে প্রেক্ষাপটে অবগত করব। তো এইভাবে কিন্তু এই জায়গা থেকে এসে আমরা কিন্তু বরাবরই আপনাদেরকে সব কিছু ওপেনলি বলার চেষ্টা করেছি। তো যেহেতু একদমই যেদিন শেষ বিদায়টি দেই, সেদিন অনেক সিনিয়র আর্টিস্টরা এসে এই বিষয়টার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং যখন এই প্রশ্নগুলো উঠেছে তখন কিন্তু সিনিয়ররা মিলেই, আপনারা জানেন যে এই যে জানুয়ারি মাসে কিন্তু অঞ্জনা আপা সহ টোটাল আমাদের 26 জন, এই মাসে যদি 2025-এর কথা বলতে চাই, শ্রদ্ধাভাজন কিংবদন্তি অভিনেতা প্রবীণ মিত্র অর্থাৎ মোহাম্মদ হাসান ইমাম দাদা, তারপরে অঞ্জনা ম্যাডাম সহ 26 জন পরলোক গমন করেছেন। এবং সেই প্রেক্ষাপটে আমরা প্রতি বছরের প্রতি মাসে কিন্তু শিল্পী সমিতিতে একটা মিলাদের আয়োজন আমরা করে থাকি, সবার আত্মার শান্তি কামনা করে, দোয়া প্রার্থনা করে। তো সেদিন আমরা মিলাদ সম্পূর্ণ করে আমরা সেখানে
প্রবীরদার যারা আত্মীয় স্বজন পরিবার পরিজন, অঞ্জনাদিরও পরিবার পরিজন, যেহেতু আমরা জানি রঞ্জনাদি ওনার বোন, ওনাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। কারণ মনে হয়েছিল যেহেতু ওনাকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু সমালোচনা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, সেখানে যেহেতু পরিবার থেকে কেউ আসছে নাই, এটি কিন্তু আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় থেকে শুরু করে প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা ছিলেন তারা সবাই কিন্তু ওনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। যেহেতু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা আসছিল যে আসলে ওনার মৃত্যুটা কিভাবে হয়েছে, অনেক ধরনের প্রশ্ন করেছে, সেখানে রঞ্জনা দিয়ে এসেছিল এবং রঞ্জনা দি সহ আমাদের কিন্তু এখানে পর্যালোচনা হয় এবং সেখানে একজন আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন, যিনি একদম সে শুরু থেকে এখন পর্যন্ত সার্বক্ষণিক আমাদের সঙ্গে ইনভেস্টিগেশনে কাজ করছেন। যেহেতু আমরা সংগঠনের লোক, অভিনয় শিল্পী, সেখানে তো আইনের লোকের অবশ্যই প্রয়োজন, কারণ ওনাদের চেয়ে তো আমরা বেশি বুঝি না। সেখানে আইনি সহায়তাটাও কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করছি। তার মানে অঞ্জনা আপার ব্যাপারে আমরা বরাবরই সিরিয়াস বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।